তোর ডাক শুনে কেউ না হাসে তখন। চলো কি রান্না করছো সকাল সকাল? সকাল সকাল বিট আলু কুঁদরি ভাজা তোমার পছন্দের বেশি করে পেঁয়াজ দিয়ে, আর পরেটা বানানো হচ্ছে এই যে এখানটায়। ভালো করে দেখাও, পিছাও সেদিকে, আরো পিছাও দেখা যাচ্ছে। এখানে পরেটা গুলো এই যে বেলে রেখেছি, দুধ গরম করতে বসাবো, দুধ এখন গরম করতে বসাবো। আর যেহেতু আজকে স্বাধীনতা দিবস, ওই কারণে ও নিয়ে এসছে খাসির মাংস, যেখানটায় ম্যারিনেট করে রাখা আছে। সবাইকে জানাচ্ছি স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর কিন্তু ডিমও নিয়ে এসছে, তো এই যে এখন চলছে। ভাবছিলাম একটুখানি সিমুই বানাবো, কিন্তু ও বলছে যে না না আমি খাবো না, আমাকে যেতে হবে তাড়াতাড়ি করে, তুমি মোটামুটি পয়টা ভাজাটা দিয়ে খেতে দিয়ে দাও। চা খাবে না কফি খাবে? পিছাও দিয়ে ভালো করে দেখাও, একটা ক্যামেরাম্যান সত্যি। কি আর বাইরে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি, সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। নুন ছিল না, নুনও নিয়ে এসছে, কিন্তু বৃষ্টিতে তো ক্যামেরাটা ভিজে গেছে, ভিজে গেছে না, তেমন একটা হয়ে গেছে নুনটা একটা। থাক, পরে তখন আমি ঠিকঠাক করবো, আপাতত আমি থাক। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সারাদিন কি করি না করি সবটা শেয়ার করবো। চলো দেখতে থাকো। আমি এখন যেখানটায় কোয়ার্টারে আছি এখানটায় কিন্তু শীতকালে প্রচুর বৃষ্টি হয়, বর্ষাকালে কিন্তু খুব একটা বৃষ্টি হয় না, তবুও এখানটায় কিন্তু মাঝে মধ্যে প্রচুর বৃষ্টিও হচ্ছে। আর যখন বৃষ্টি হয় তখন কিন্তু ওয়েদার খুব ঠান্ডা হয়ে যায়। আর এই যে দেখো এখন কিন্তু এক এক করে আমি পরোটাগুলো ভাজতে শুরু করে দিয়েছি। আর যখন পরোটাগুলো ঘি দিয়ে ভাজছিলাম তখন তোমাদের দাদাভাইয়ের আবার আবদার হয়েছে, তো পরোটাগুলো নাকি ডিম দিয়ে ভাজতে হবে। ওই কারণেই কিন্তু এই যে দেখো একটুখানি তেল দিলাম, আর এবার ডিমটা দিয়ে দিব, তার উপরেই কিন্তু পরোটা দিয়ে দিব। আর ঘি দিয়েই কিন্তু আমাকে বলেছে পরোটাগুলো ভাজতে। তো যাই হোক, যেমন বলেছে তেমনই কিন্তু আমাকে এখন করতে হচ্ছে। আর সত্যি কথা বলতে কি, তোমাদের দাদা ভাই বা আমি সকালবেলাতে কিন্তু লুচি খেতে পছন্দ একদমই করি না, কারণ লুচি খেলে না প্রচুর গ্যাস অম্বল হয়। তোমাদের দাদাভাই যদিও খুব একটা বেশি গ্যাস অম্বল হয় না, আমার তো ভীষণ হয়। তাছাড়া ও লুচি খেতে খুব একটা বেশি পছন্দ করে না, পরোটা খায়। লুচি যদি বলি না, ও বলে যে না লুচি তোমাকে বানাতে হবে না, তুমি পরোটাই বানাও। তো ওই কারণে কিন্তু একটু বেশি আমি পরোটা বানাই। তো আমি একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমার বর কাজে যাচ্ছে, কাজে যায়, এটাই বলি সব সময় প্রায় ভিডিওতে। তো এখানটায় আমাকে অনেকেই কমেন্ট করেছে ভিডিওগুলো দেখার পরে যে তুমি বলবে না তোমার বর কাজে গেছে, তুমি বলবে ডিউটিতে গেছে বা বলবে অফিসে গেছে। তো ওই কারণে আমি ভাবলাম যে চলো ডিউটিতে গেছে এই কথাটা তোমাদের দাদাভাই খুব একটা বেশি ভালো লাগে না, তো ওই কারণেই আমাকে ও বলেছিল যে তুমি বলে দিবে আমি অফিসে যাচ্ছি। তো ওই কারণে আমি বলেছিলাম যে তোমাদের দাদাভাই অফিসে যাচ্ছে। তো এইটা নিয়ে আমাকে একজন খারাপ কমেন্ট করেছে, তাকে একটা কথাই বলবো, আমার বর যাই কাজ করুক না কেন বা যাই করুক সেটা তো আমি জানি, আর সোশ্যাল মিডিয়াতে সবটা শেয়ার করা ঠিক নয় বলে আমার মনে হয়। ওই কারণেই কিন্তু আমি সবটা শেয়ার করি না, যতটুকু শেয়ার করা ঠিক ততটুকুই শেয়ার করছি। তো জানি না ওর কোথায় সমস্যা, আমাকে উল্টাপাল্টা খারাপ খারাপ কথা বলতে শুরু করে দেয়। তাকে একটা কথাই বলবো, আমার যেটা ভালো মনে হবে আমি কিন্তু সেটাই বলবো। আর একজন আমাকে কমেন্ট করেছে যে তুমি জিন্স টপ পরে যাচ্ছ, তোমাদের জেসিও ম্যামরা কিছু বলে না? না, আমাদের এখানটা কেউ কিছু বলে না। আমি বরের সঙ্গে যাচ্ছি, কী ড্রেস পরবো না পরবো সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। যখন ওয়েলফেয়ারে যাই তখন আমাদের বলেছে যে শাড়ি পরে যেতে, না হলে কিন্তু এখন ইদানিং বলেছে চুড়িদার পরে যেতে। আর বরের সঙ্গে যখন আমরা কোথাও যাই, সে যেই হোক, আমি হই বা অন্য কেউ হোক, আমার পাশের কোয়ার্টারে যে দিদিগুলো আছে ওরা সবাই কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী ড্রেস পরে। ড্রেস নিয়ে কিন্তু আমাদের এখানটায় কোনো রকমের কোনো সমস্যা নেই, যার যেটা ইচ্ছে হবে সে কিন্তু সেটাই পরবে। তো এইটুকুই আমার বলার ছিল। হয়তো অনেক জায়গায় ড্রেস নিয়ে অনেকে অনেক রকমের কথা বলে, বাট আমাদের এখানটায় কিন্তু কোনো রকমের কোনো সমস্যা নেই। শুধুমাত্র যখন ওয়েলফেয়ারে যাব তখন শুধু বলেছে
বলেছে শাড়ি বা চুড়িদার পরে যেতে, জিন্স টপটা পরে যেতে না। তো যাই হোক, এই যে দেখো এখন কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে তোমাদের দাদাভাই যেহেতু আজকে মাটন নিয়ে এসেছিলো, ওই কারণে কিন্তু রান্নাবান্নাটা শুরু করে দিয়েছি। আর হ্যাঁ, আজকে কিন্তু সকাল সকাল তোমাদের দাদাভাই পুজোটা করেছে, ওই কারণে কিন্তু আমাকে আর পুজোটা করতে হয়নি। তো রান্নাবান্না কমপ্লিট করে স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে এই যে দেখো চলে এসেছি এখন রান্নার ঘরে। তো রান্নার ঘরে এসে এখন এই যে শসা গাজর বের করেছি, সেগুলোই কিন্তু এখন কাটবো। কারণ মাটন যখন খাবো তার সঙ্গে যদি একটুখানি স্যালাড না থাকে তাহলে কিন্তু ভালো লাগবে না। তো ওই কারণেই কিন্তু এখন এই যে স্যালাডের জন্য শসা গাজর বিট সমস্ত কিছু বের করেছি, সেগুলোই কিন্তু কাটতে শুরু করে দিয়েছি। তোমরা তো প্রায় কম বেশি সবাই জানো তোমাদের দাদাভাই কিন্তু দুপুরবেলাতে বাড়িতে আসে প্রায় বলতে গেলে 2-2:30টার দিকে। আর ও এলেই কিন্তু যেহেতু সকালবেলাতে স্নান করে যায়, মাঝে মধ্যে সকালবেলাতে স্নান করে যায় না, তখন কিন্তু স্নান করে। আর যেদিনকে স্নান করে যায় সেদিনকে কিন্তু এসেই ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে বসে পড়ে খেতে। আর আমাকে কিন্তু সমস্ত কিছু আগে থেকে রেডি করে রাখতে হয়, ওই কারণে কিন্তু আমি এখন এই যে সমস্ত কিছু রেডি করতে শুরু করে দিয়েছি। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো যে দিদিভাই ওই যে হসপিটালে যে ঘটনাটা ঘটেছে সেই বিষয়টা নিয়ে তুমি কি বলতে চাও। সত্যি কথা বলতে কি ভীষণ পরিমাণে খারাপ একটা ঘটনা ঘটেছে। আর ওই ঘটনাটা যে ঘটেছে ওর ভিডিওগুলো বা যে কল রেকর্ডগুলো ভাইরাল হয়েছে ওইগুলো শোনার পরে না সত্যি আমি বরের সঙ্গে এখন কোয়ার্টারে আছি, তাও না প্রতিটা মুহূর্ত আমার ভয় ভয় দিন কাটছে, ভয় লাগে, বাইরে বেরোতেই ভয় লাগছে যে কি ঘটবে, বাইরে বেরোলে কি হবে। তো এটুকুই বলবো যে ঘটনাটা ঘটেছে বা যারা দোষী তারা শাস্তি পাক। আর মানে এতটা পরিমাণে খারাপ লাগছে জিনিসটা জানার পরে, সত্যি তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে ভীষণ ভীষণ খারাপ একটা কিন্তু সিচুয়েশান ক্রিয়েট হয়েছে। আমি চাইবো যে সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যায়। আর এই বিষয়টা নিয়ে কি আর ভিডিও বানাবো, কি আর বলবো বলো তো, কিছুই বুঝতে পারছি না বা কোনো কিছু বলার মতন ভাষাই নেই আমার কাছে। যাই হোক, যেটা হবে ভালোর জন্যই হবে বা ভালো কিছু হবে এটুকুই আশা রাখি। এখন দেখা যাক কি হয়। আর এই যে দেখো তোমাদের দাদাভাই চলে এসছে, ও আসার পরেই কিন্তু এখন দুজন মিলে বসে পড়েছি খেতে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, পরে কথা হচ্ছে আবার। তো আজকে কাজ থেকে রুমে আসার সময় তোমাদের দাদাভাই কিন্তু বেশ অনেক কিছু জিনিস নিয়ে এসছে। এই যে দেখো এটার মধ্যে সবকিছু আছে, বেশ অনেক কটা জিনিসই কিন্তু শেষ হয়ে গেছিল। ওকে বলেছিলাম যে তুমি ক্যান্টিনে যাবে তবে নিয়ে আসবে, তো ক্যান্টিন থেকে নিয়ে আসেনি, ওগুলো কিন্তু এমনি নর্মালি দোকান থেকে নিয়ে এসছে। তো চলো এখন দেখাই কি কি জিনিস নিয়ে এসছে। তো সবার প্রথমে দেখাই এই যে দেখো এই একটা কুকিজের ডাব্বা নিয়ে এসছে। এই যে এইটা, এগুলো কিন্তু খেতে বেশ সুন্দর। অলরেডি তোমাদের দাদাভাই আর আমি দুজন কিন্তু খেয়েছি ভাত খাওয়ার পরে। তো চলো এগুলো এখন সরিয়ে দিই। এই দেখো এই একটা, এই যে এইগুলো বিস্কিট প্যাকেট নিয়ে এসছে চায়ের সঙ্গে খাওয়ার জন্য, টোস্ট বিস্কিট এই যে দুটো, এই একটা আর এই একটা। দেখো এগুলো সরিয়ে দিই। সর্ষের তেল নিয়ে এসছে, এই যে শেষ হয়ে গেছিল তেল ওই কারণে। তো এই যে এই একটা নারকেল তেলের বোতলও নিয়ে এসছি দেখো। আর কিন্তু নিয়ে এসছে এই যে খেজুরের একটা প্যাকেট। বেশ অনেকদিন ধরেই কিন্তু ওকে বলছিলাম যে খেজুর নেই তুমি নিয়ে আসবে, তো ফাইনালি দেখছি নিয়ে এসছে। এই যে দেখো, তো এই কটা জিনিসই কিন্তু নিয়ে এসছে। আর এখন বিকেলবেলাতে আমার টুকটাক যা কাজগুলো থাকে সেগুলো প্রায় সমস্ত কিছু কমপ্লিট, মানে রুম ঝাড় দেওয়া থালা বাসন মাজা সবকিছু কমপ্লিট। শুধুমাত্র জামা কাপড়গুলো বাইরে শুকানো আছে, ওগুলোই তুলতে হবে। আর ও এখনো পর্যন্ত ঘুম থেকে উঠিনি, ও এখনো ঘুমোচ্ছে। আর রান্না বান্না করবো আর কি। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা, আমি এগুলো এখন গুছিয়ে রেখে দিই। কিছুদিন ধরে না ভিডিও তোমাদের সঙ্গে ঠিকঠাক শেয়ার করতে পারিনি, তার একটাই কারণ যে ঘটনাটা ঘটেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। ওই ঘটনাটা দেখার পরে সত্যি ভিডিও বানানোর বা কোনো কিছু কাজ করার একদমই ইচ্ছা করছিল না। ওই কারণে কিন্তু ঠিকঠাক তোমাদের সঙ্গে কোনো রকমের কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। যাই হোক, এবার থেকে কিন্তু চেষ্টা করব নিজেকে পরিবর্তন করার বা সমস্ত কিছু আস্তে আস্তে করে ভোলার, সমস্ত কিছু ভুলে দৈনন্দিন জীবনে ফেরার। তো যাই হোক, এখন দেখো বিকেলে টুকটাক কাজকর্ম আমার সমস্ত কিছু হয়ে গেছে। জামা কাপড় কয়েকটা দেখতেই পাচ্ছ শুকিয়েছিলাম, সেগুলোই কিন্তু এক এক করে
তুলে নিলাম। আর দেখতেই পাচ্ছ এখনও পর্যন্ত বেশ অনেক কটাই জামা কাপড় রাখা আছে বাইরে, সেগুলো কিন্তু আমার নয়, পাশের কোয়ার্টারে একজন দিদি আছে। আমার সাইডে যেহেতু বেশ অনেকটা পরিমাণে দড়ি টাঙানো আছে, ওই কারণে কিন্তু ও আমার সাইডে ওর জামা কাপড়গুলো শুকিয়ে দিয়ে যায়। যাই হোক, তারপরে বাইরে একটুখানি বসছিলাম সন্ধেবেলার দিকে। এই যে দেখো সন্ধে দিয়ে দিলাম। আর আজকের ভিডিওটা আমি এখানটায় শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের সবার ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও। চলো সবাইকে টাটা, নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোন একটা ভ্লগে। টাটা সবাইকে। আজ তোমায় নিয়ে শুরু